দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি, সে এখানে ফোন করে খবর। ভিউয়ার্স, সুপারস্টার শাকিব খানের পাশে দাঁড়ালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং আবরাম খান জয়। হ্যালো পাপ্পা, আমার জন্য এটা এনো এটা এনো, আমরা এখানে যাব। আর আরেক ছেলের আবার শেহজাদের জন্মদিন হচ্ছে। শাকিব খান অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলছিলেন মিডিয়ার সামনেই। ২ তারিখে সবাইকে শেহজাদের জন্মদিনের দাওয়াত রইল, অগ্রিম দাওয়াত রইল। শেহজাদের জন্য সবাই দোয়া। তিনি তার ছোট ছেলে বীরের জন্য দোয়া চেয়েছিলেন জন্মদিনে। এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছে। শাকিব বলেছিলেন বিদেশ গেলে ছেলেরা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে কার কি লাগবে সেটা নিয়ে আসতে বলে, এটা আমি চেষ্টা করি ওদের শান্ত করতে। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল শাকিব অধ্যায় এখানেই শেষ করছে, তা কিন্তু আর হলো না। আক্ষেপে সুরে বললেন, ছোটবেলা চাণক্যনীতি পড়েছিলাম, নীরবতাই হচ্ছে সবচাইতে শান্তি। তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে। এইরকম একটা দাদি আমাকে শিখিয়েছিলেন বোবার কোনো শত্রু নেই, সবকিছু যাই ঘটবে চুপ করে থাকবে। প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে। সো আমি দেখা যায়, দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না, খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না। আমি সবসময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার। সাকিব বললেন, বোবারও এখন শত্রু আছে। বোবাকে চর মারেন, থাপ্পড় মারেন, সে কিছু বলতে পারবে না, কিন্তু বলে না কেন, এটার জন্য আরেকটা লাঠিও মারা হয়। এখন মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয়, এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছু কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা নিজের অভিজ্ঞতা অনেক চমৎকার করে শেয়ার করলেন অনেকদিন পরে সুপারস্টার শাকিব। যা কিছু হয় সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন, সেটা দুদিন আগে বা দুদিন পরে। সেজন্য আমি কিন্তু কখনো খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। তিনি বললেন, আমি আমার স্ত্রী, পুত্র, সন্তান সবাইকে নিয়ে ভালো আছি, মায়ের কথাগুলো মেনে চলছি। আমি জানি যে দুদিন পর তো সব কিছু দুধ কা দুধ পানি কা পানিই হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। আমার কাছে ওই বুবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যু কিছু স্ত্রী এবং পরিবারের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। আসলে আমি চুপ থাকি। সবাই চাণক্যনীতিতে একটা কথা আছে, জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয়। আগে প্রতিটা মানুষের জীবনে ভুল হয়, আমি সেই ভুলটা শুধরে নিতে পেরেছি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। শাকিব বলেন, এমন ভুল জীবনে আর কখনোই করবার ইচ্ছা নেই, আল্লাহ আমাকে মাফ করে দিন। বলা হতো যে বোবার কোনো শত্রু নেই, এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু, বিকজ বোবা কথা বলতে পারে। বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে, বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে।